আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল হাবিব আপনি বলে দেন, আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার সলাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ মানে আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালকের জন্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? নবীজিকে বলতে বলতেছেন যে হাবিব আপনি বলুন, আপনার সালাত, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু আমি আল্লাহর জন্য নিবেদিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন এবং কোরবানি করুন। সূরা আনামের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি। আল্লাহ এখানে নামাজের কথা আগে এনেছেন। কিসের কথা আগে এনেছেন? অনুসুকি, তারপরে কোরবানির কথা এনেছে। তদ্রূপভাবে সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন, ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, সালাত কায়েম করুন, রব্বিকা ওয়ানহার, তারপর আপনার রবের জন্য কোরবানি করুন। ঘোষণাকার দুই জায়গাতেই আল্লাহ তাআলা আগে নামাজের কথা বলেছেন। আগে কিসের কথা বলেছে? অতএব যতই ইবাদত করেন না কেন, নামাজ যদি ছেড়ে দেন জান্নাতে যাওয়া যাবেন, এটাই আল্লাহ বুঝিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সেজন্য ঈদগাহে না আসে। সেজন্য কোথায় না আসে? ঈদগাহে না আসে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান ওয়াজাদা সাআতাল আন ইউদহি ফালাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার নবীজি বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, নবীজি বলে সে যেন ঈদগাহে না আসে, সে যেন ঈদগাহে না আসে। ও আমার মুসলমান ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, ইন্না আযমাল আয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমুন নাহার, তথা কোরবানির দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবু দাউদ শরীফের হাদিস 1765 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কাছে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কোরবানির দিন আল্লাহর কাছে দামি দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়ারা, এই যে কোরবানি, আমরা যে কোরবানি দিব, আল্লাহ রাব্বুল আলামিন কাদের কোরবানি কবুল করে নিবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার
27 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে নির্দেশ দিয়ে দিয়েছে আমি আল্লাহ কাদের কুরবানি কবুল করে থাকি। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গত জুমায় এই আয়াতখানা আমি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ব্যাখ্যা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে, বান্দারে তোমাদের কোরবানির পশুর শিং, কোরবানি পশুর গোশত, রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, কিন্তু তোমাদের অন্তরে যেই তাকওয়া আছে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা যদি কোরবানি করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছায়, আমি আল্লাহ তোমাদের কোরবানি কবুল করে নিব। সুবহানাল্লাহর জোরে বলেন। অনেকে এবার প্রশ্ন করে, হুজুর তাহলে সুদের টাকা দিয়ে কোরবানি হবে কিনা? প্রশ্ন আসে না নাই? ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে কিনা? হারাম টাকা দিয়ে কোরবানি হবে কিনা? প্রশ্ন আসে না নাই? অনেকের প্রশ্ন। কোরবানি আসলেই এই প্রশ্নগুলো কিন্তু আসে। সেটা হলো যে হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে কিনা। একদম কোনো কথা ছাড়া কোরবানি হবে না। কি হবে না? কেন? ওই যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি আল্লাহ তাদের কোরবানি কবুল করি যাদের অন্তরে আমি আল্লাহর কি আছে? ভয় আছে, এবং মুত্তাকিনদের কোরবানি আমি আল্লাহ কবুল করি। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি সুদ খায়, যে ঘুষ খায়, যে হারামখোর, ও কখনো আল্লাহকে ভয় করে না, ঠিক কিনা? জোরে বলে। ও মুত্তাকিন হতে পারে না। যদি মুত্তাকিন হতো কখনো সুদ ঘুষ খেত না। যে ইমানদার, যে মুমিন মুসলমান, সে কখনো সুদ খায়, সে ঘুষ খায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। এই জন্য সহজ প্রশ্নের উত্তর হলো, যারা সুদ খায়, ঘুষ খায়, হারামখোর, এদের কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ দরবারে কি হবে না? কোরবানি দিতে হবে হালাল টাকা দিয়ে, আপনার আয় রুজির টাকা দিয়ে, কষ্ট করা অর্থ দিয়ে, মানে হলো আপনার হালাল সম্পদের দিয়ে কোরবানি দিতে হবে। হালাল অর্থ দিয়ে কোরবানি দিতে হবে। হারাম অর্থ দিয়ে আপনি 40টা 50টা গরু মহিষ কোরবানি দিলেন, কোনো কাজ হবে? অনেক জায়গায় দেখবেন যে হারাম টাকার ছড়াছড়ি, গরু কোরবানি দেয় 20টা, আছে না নাই? গরু কোরবানি দেয় কয়টা? 20টা, 10টা, 15টা। আমি তো গত 2 বছর আগে এক কোম্পানির 40টা গরু কোরবানি জবাই করেছি। কয়টা? মানে এই মসজিদে আসার আগে যে মসজিদে ছিলাম, 40টা গরু কোরবানি দিয়েছি একা। ওখানে নিয়ম হলো যে খতিব সে জবাই দেবে, মানে ওই কোম্পানির গরু সবাই একজন খতিবেরই জবাই দেওয়া লাগবে, অন্য কেউ জবাই দিলে হবে না, এই সিস্টেম। ওই যে আশিয়ান সিটি গ্রুপের কথা বললাম, নজরুল ভুইয়া স্যারের কথা বলছি, উনি অনেক ভালো মানুষ, আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুক, আমিন বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, যা বলতেছিলাম কোরবানির ফজিলত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি আসতো, ঈদুল আজহা আসতো, 2টি পশু ক্রয় করতেন। কয়টি পশু? 2টি পশু ক্রয় করতেন। ভেড়া বা বকরি 2টি ক্রয় করতেন।
একটা নিজের পক্ষ থেকে কোরবানি দিত, আরেকটি সমস্ত উম্মতি মুহাম্মাদের পক্ষ থেকে কোরবানি দিত। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিজের পক্ষ থেকে কোরবানি দিত, আরেকটি সমস্ত উম্মতে মুহাম্মাদির পক্ষ থেকে কোরবানি দিত। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা মুনাওয়ারায় ছিলেন। এই 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছে দুইটা করে। কয়টা করে? একটা হলো নিজের পক্ষ থেকে, আরেকটি হলো সমস্ত উম্মতদের পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যদি সমস্ত উম্মতদের পক্ষ থেকে কোরবানি দিতে পারে, তাহলে নবীজির পক্ষ থেকে আমরা কেন একটি অংশ কোরবানি দিতে পারবো না? অনেকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ নাই, বলে কি বলে না? অনেকে বলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ নাই। এই ফতোয়াবাজি করে করে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছে। মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে ফতোয়াবাজির কারণে। আপনি যদি আপনার পিতামাতা যদি ইন্তেকাল করে, কবরে চলে যায়, তাদের পক্ষ থেকে যদি কোরবানি দেন, এই সব পৌঁছিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ এই উসিলায় চাইলে আপনার পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি কোরবানি দেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে শাফাআত করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়ারা, এখন প্রশ্ন হলো যে বেনামাজির সাথে কোরবানি হবে কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেনামাজির সাথে কোরবানি হবে কিনা? মানে যারা 7 শরীকে কোরবানি দেন, বা 3 শরীক বা 4 শরীক, যারা শরীকে কোরবানি দেন, অনেকের প্রশ্ন এখানে থাকে যে আমি নামাজ পড়ি আর অন্য ব্যক্তি নামাজ পড়ে না, তার সাথে কোরবানি হবে কিনা? এটা অনেক মুফতিরা ফতোয়া দিয়েছে যে কোরবানি হবে না, ফতোয়া দিয়েছে, কিন্তু আমি এই ফতোয়া দিই না। কেন দেই না? এখানে দুইটা কথা আছে। সেটা হলো, যদি ওই বেনামাজি যদি মাঝে মধ্যে নামাজ পড়ে, ধরেন জুমার দিন মসজিদে আসে না নাই? মাঝে মধ্যে মসজিদে আসে, ধরে নামাজ, ধরে সারে, নামাজ ধরে সারে, আসে না নাই? এমন ব্যক্তি যদি হয়, তার সাথে কোনো 5 ওয়াক্ত নামাজই যদি কোরবানি দেয়, কোরবানি হবে, কোনো সমস্যা হবে? কিন্তু এমন ব্যক্তি যদি হয় যাকে নামাজের জন্য আহ্বান করলে যে বলে দূর তুই যা, কি নামাজ, এরকম অস্বীকার করে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? ও তো কাফের। এইরকম ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে না। এরকম ব্যক্তির সাথে যদি কোনো নামাজি বান্দা কোরবানি দেয়, তার কোরবানি বাতিল হয়ে যাবে। কেন? ও কাফেরের সঙ্গে কোরবানি দিতে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এমন মানুষ আছে নাম কাওয়াস্তে মুসলমান, আপনি নামাজের জন্য যখন আহ্বান করবেন, আপনাকে উল্টা ধমক দেয়, উল্টা বাজে মন্তব্য করে, উল্টা বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলে, আর বলে যে বড় নামাজই হয়ে গেছে, তোর নামাজ তুই পড়, এরকম মন্তব্য করে না? এদের সাথে কোরবানি দেওয়া যাবে না। আবার যদি এমন ব্যক্তি হয় যে মাঝে মধ্যে জুমার দিন, অন্তত শুক্রবার দিন হইলেও মসজিদে আসে, মাঝে মধ্যে নামাজ পড়ে, নামাজ ছাড়ে, এরকম কিছু, এরকম বান্দা যদি হয়, তাদের সঙ্গে কোরবানি দিলে কোরবানি হবে, কোনো সমস্যা হবে? হবে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবার আরেকটি প্রশ্ন হলো, কোরবানির গোশত দিয়ে বিয়ের আয়োজন করা যাবে কিনা? অনেকে চিন্তা করে যে কোরবানি তো এমনি দিব, তাহলে গরুর গোশত আর কিনা লাগবে না, ওই গোশত দিয়ে বিয়ের আয়োজন করে ফেলবো। এরকম অনেকে নিয়াত করে কি করে না? আয়োজন করা যাবে, কিন্তু এটা করা উচিত নয়। কারণ কোরবানির গোশতের মধ্যে গরিবদের হক আছে না নাই? আপনি সবগুলো দিয়ে বিয়ের আয়োজন করে ফেললেন, আর আপনি নিয়াত করলেন যে এই কোরবানির গোশত দিয়ে বিয়ে চালিয়ে দিব, আর গোশত কিনা লাগবে না, এই নিয়ত করেন যদি, তাহলে তো আর হলো না। কিন্তু বিয়ের আয়োজন করা যাবে, কোনো বাধা নাই, তবে উচিত নয়। তবে কি নয়? উচিত নয়। করলে যে গুনাহ হবে তাও না, কিন্তু না করাই ভালো। যেহেতু গরিবদের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে,
আপনি তাদের হকগুলো আদায় করে দিয়ে আপনি যদি ওই আপনার ভাগের অংশ দিয়ে আপনি যদি বিয়ের আয়োজন করতে চান করেন, কোনো প্রবলেম নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এবং কুরবানির সময় নাম বলা জায়েজ আছে কিনা এ নিয়ে ইদানিং আমি ইউটিউবে দেখলাম খুবই সরাসরি মানে প্রশ্ন, যে কোরবানির সময় যে অনেকে আমরা বলি না যে নামের তালিকা কোথায়, কার কার নামে কোরবানি হবে, এরকম বলি না। আসলে কারো নামে কোরবানি হয় না, একমাত্র কার নামে কোরবানি হয় তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। যেমন অমুক অমুকের পক্ষ থেকে, যেমন আমি মিসবাহ রহমান আমার পক্ষ থেকে, আব্বাসের পক্ষ থেকে, আব্দুল আউয়ালের পক্ষ থেকে, মানে বুঝেন নাই, ওখানে নামে দিবেন এটা বলা যাবে না, কারণ কোরবানি হবে কার নামে? আল্লাহই তো বলেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হায়াত, তোমার মৌত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কোরবানি হবে কার নামে? কিন্তু আপনার পক্ষ থেকে বলতে হবে যে আমার পক্ষ থেকে, অমুক অমুকের পক্ষ থেকে, কিন্তু কারো নামে যে অমুক অমুকের নামে এটা বলা যাবে না। অনেকে এই ভুলটা কিন্তু করে, বিশেষ করে আমরা যারা গরু জবেহে করি, যারা ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, এরা জানে যে হুজুর অমুক অমুকের নাম দেন, আমার বাপের নাম দেন, আমার মার নাম দেন, আমার বোন নাম দেন, আমার শাশুড়ির নাম দেন। নাম দেন কেন বলবেন যে আমার স্ত্রীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার শাশুড়ির পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, এরকম বলা লাগবে। কথা বুঝতে পেরেছে? এই ভুল কিন্তু এখানে অনেকেই করে, ঠিক না? এরা মুসল্লি এলাকায় আছে না নাই? এতদিন না বুঝে করছেন, সমস্যা নেই, আল্লাহ কবুল করে নিবে। কিন্তু আজকে থেকে সামনে এই যে কোরবানি আসতেছে, এই কোরবানি থেকে এই ভুল করা যাবে। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। বর্তমান আপনারা দেখেছেন যে কোরবানির পশুর অনেক আইকনিক নাম বের হয়েছে। সেদিনকে দেখলাম খবরের নিউজে একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। মহিষের নাম কি? একটা গরুর নাম নেতানিয়াহু, শয়তানিয়াহু রাখছে গরুর নাম। আমার প্রশ্ন হলো, অনেকের জিজ্ঞাসা যে হুজুর যদি এই মহিষের নাম, কোরবানি পশুর নাম যদি এই ডোনাল্ড ট্রাম্পের নাম রাখে, কোরবানি এটা জায়েজ আছে কিনা? এরকম অনেকে কিন্তু বলে যে হুজুর এটা কেমন কথা, একটা শয়তানের নাম রেখে দিল পশুর নাম, কোরবানির নাম একটা শয়তানের নাম রেখে দিল, এরকম অনেকে বলে না। আইকনিক নাম রাখা এটা নাজায়েজের কিছু না, জায়েজ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উট ছিল, যে উটের নাম ছিল কাসওয়া। যে উটের নাম কি ছিল? কাসওয়া রেখেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি খচ্চর ছিল, যে খচ্চরের নাম ছিল দুলদুল। যে খচ্চরের নাম কি ছিল? দুলদুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘোড়া ছিল, অনেকগুলো ঘোড়া ছিল, তার মধ্যে একটি ঘোড়া খুবই মোটা তাজা ছিল, যে ঘোড়ার নাম ছিল মুরতাজিস। যে ঘোড়ার নাম কি ছিল? মুরতাজিস। সেই হিসাবে পশুর নাম রাখা, আইকনিক নাম রাখা বা পশুর নাম রাখা জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা ওই জায়গায়, আপনি একটি পবিত্র পশু, একটি কোরবানির পশুর নাম যদি একটা কাফেরের নাম রাখেন, এখানেই প্রশ্ন, ঠিক কিনা? জোরে বলেন। ডোনাল্ড ট্রাম্প রাখছে। ট্রাম্প যে পাগলা, যদি দেখে যে বাংলাদেশে কোরবানির পশুর নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, ওইখান থেকে একটা মিসাইল ছুড়ে দিল। পাগলা তো। কারণ যদি কোনো হিংসাত্মক মনোভাব থাকে আপনার মধ্যে, যেই নামটা রাখছে ওরা আমি ঘৃণা করি এই জন্যই নাম রাখছি, এই হিংসাত্মক মনোভাব যদি থাকে, দেশের মধ্যে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে ওই নাম নিয়ে, এবং সমাজের মধ্যে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, এমন নাম রাখা যাবে না। কোনো হারাম নাম রাখা যাবে না। তাহলে ডোনাল্ড ট্রাম্প এটা একটা হারাম নাম। এটা যদি কোরবানির পশুর নাম রাখেন, এটা হলো সবচেয়ে বড় জাহালিয়াত, ঠিক কিনা? জোরে বলেন। কুকুরের নাম রাখতে পারেন, ওটা সমস্যা নেই। কিসের নাম রাখতে পারেন? কুকুরের নাম রাখতে পারেন। অনেকে কুকুরের নাম দেয় টনি,
কুকুরের নাম কি দেয়? বিড়ালের নাম দেয় পুষি, এটা দেন, এটা সমস্যা নাই, নাম দেওয়া জায়েজ, না জায়েজের কিছু না। বিড়ালের নাম কি? পৌছি। আবার সেদিকে দেখলাম একটি বিশাল বিদেশি কুকুর, সাদা বড় বড় পশম, নাম রাখছে মণি। নাম কি রাখছে? মণি। আমি বলি আরো যত নাম আছে দাও, প্রয়োজনে জর্জ ডাব্লিউ বুশ দাও, তাও সমস্যা নাই, দিতে পারেন। কিন্তু যদি কোনো পবিত্র পশু, কোরবানির পশুতে যদি আপনি নেতানিয়াহুর নাম, ডোনাল্ড ট্রাম্পের নাম যদি দেন, এটা বাহ্যিকভাবে দেখতে যদি ফানি মনে হয়, এটা ফানির কোনো বিষয় নয়। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, সেটা হচ্ছে কোনো শয়তানের নাম পবিত্র পশুর নাম রাখা উচিত নয়। ঠিক কিনা জোরে বলেন? তাহলে কি বুঝলাম? পশুর নাম আইকনিক নাম রাখা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু হারাম কোনো নাম রাখা যাবে না। হারাম কোনো নাম কোরবানির পশুতে রাখা যাবে না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো জোরে কেন আমিন। এবার আরেকটি প্রশ্ন হলো যে এক ভাগে 3-4 জন শরিক হতে পারবে কিনা, মানে কোরবানির এক ভাগ। একটা পশুতে যেহেতু, একটা পশু বলতে গরু, মহিষ, উট, এগুলোতে যেহেতু 7 জন শরিকদার হতে পারে। এখন প্রশ্ন যে একজন শরিকদারের যদি একাধিক লোক যদি অর্থ দিয়ে সহযোগিতা করে, মানে শরিক থাকে, ধরেন 2-3 জন শরিক, এক ভাগে কয়জন শরিক? 3 জন শরিক, এটা জায়েজ আছে কিনা? না, এটা দেওয়া যাবে না। এক ভাগে একজন কি কোরবানি দেওয়া লাগবে? কয়জনকে? একজনই কোরবানি দিবে এক ভাগে। কয়জনে দিবে? একজন। ওখানে অন্যান্য শরিকদার নেওয়া যাবে না যে তোমরাও কোরবানি দিচ্ছ, তোমাদের অর্থ দাও আমাকে, এরকম বলে নেওয়া যাবে না। আপনি প্রথম ধার করে নেন, সমস্যা নাই, ধার করে নেন, সমস্যা নাই। কেউ যদি ধার করে নিয়েও কোরবানি দেন, তাও কোরবানি হয়ে যাবে, কারণ আপনার মনের খবর জানেন কে? আচ্ছা, অনেকে বলে হুজুর আমি তো, আমার টাকা পয়সা নাই, আমি ধার কর্জ করে কোরবানি দিতে চাই। আপনার যদি মন চায় আপনি দেন, কোনো সমস্যা নাই, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। না দিলেও আপনার কোনো গুনাহ নাই। কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনার সব আছে, তারপরেও আপনি কোরবানি দিলেন না। নবীজি বলে ওই উম্মত যেন ঈদগাহের মাঠে না আসে। কত কড়া কথা আমার নবীজি বলেছে। এরকম অসংখ্য মানুষ আছে যাদের অনেক টাকা পয়সা, কিন্তু কোরবানি দিতে চায় না, দান করতে চায় না, মানুষকে দান সদকা করতে চায় না, মানুষকে খাওয়াইতে চায় না। এরকম কিছু হারকিপটা আছে, এটা নাম দিয়েছে আমি হারকিপটা। নাম কি? মানুষকে, অনেকে আছে মসজিদে দেয় ছিঁড়া টাকা, আছে না, যে 2 টাকার নোট মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে, এটা দিয়ে গেছে। সেদিনকে দেখলাম যে ওই যে দান বাক্সের যে টাকা, আমাদের মসজিদের ওই যে টাকাগুলো উঠে দেখলাম যে 10 টাকার নোট ওখানে এরকম লাগানো পুরাইয়া দিছে, মানে পুরানো। কি করা? পুরানো। আবার দেখলাম যে 5 টাকার নোট মাঝখানে এত বড় টেপ। আচ্ছা, এই টাকা আপনারা কেন মসজিদের দান বাক্স দিবেন? আপনারা বড় যে 2 টাকা দেন, ও টাকা সঠিক হতে হবে, সুন্দর হতে হবে। কোনো ছিঁড়া ফাড়া যা চলে না, অচল টাকা মসজিদে দেওয়া যাবে না। এটা আপনার কোনো সওয়াব হবে না। আপনি মসজিদে টাকা দিবেন যে টাকা মোটামুটি চলে। এখন মাঝখান দিয়ে যদি এক আঙ্গুল টিপ মারা থাকে, ও টাকা তো নিতেই চাইবে না। ঠিক কিনা জোরে বলে? তাহলে মানুষের মধ্যে কবে পরিবর্তন আসবে? মানে বুঝে না, মনে করে যে এই মসজিদে ছিঁড়া ফাটা টাকা দিয়ে কেউ তো দেখে না, যাক শরীর চলতেছে। অনেকে মনে করে এটা আপনি মসজিদে দান বাক্স দিয়ে মনে মনে চিন্তা করেন, কেউ দেখে নাই। দেখছেন কে? আরো জবান কে? আল্লাহ তো দেখেছে। ও আবার মুসলমান ভাইয়ারা, এই জন্য দান সদকা করা লাগবে। এই যে সামনে কোরবানি আসতেছে, আপনি এখন যদি আপনি বেশি বেশি করে দান সদকা করেন, কবুল করবেন কে? যদি আপনি দান সদকা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই মাসে 9 জিলহজ ইয়াউমুল আরাফার দিন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যারা হজে যায় নাই, তাম পৃথিবীতে মুসলমানরা 9 জিলহজের দিন কি রাখবে? রোজা রাখবে। কি রাখবে? জোরে বলেন। রোজা রাখবে। আমি গত জুমায় হাদিসখানা বলেছিলাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা রাখি, আশা রাখি, এই ইয়াউমুল আরাফার দিনে রোজার উসিলায়, রোজার কারণে, রোজা রাখার কারণে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 বছরের পূর্বের এবং 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, যেই দিন সৌদি আরবে আরাফার দিন, ওই দিন আমাদের বাংলাদেশে 8 তারিখ, কয় তারিখ? আরাফার দিন হয় কয় তারিখ? 9 তারিখ। তাহলে আমাদের বাংলাদেশে হয় 8 তারিখ, সৌদি আরবে হয় 9 তারিখ। তাহলে আমরা রোজা রাখবো কিভাবে? অনেকের প্রশ্ন আছে। আমি তাদেরকে বলবো, আপনি 8, 9, 2 দিন রোজা রাখবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজা কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কয়দিন রোজা রাখবেন? 8, 9। যেহেতু যেই দিন বাংলাদেশে 8 তারিখ, ওই দিন সৌদি আরবে 9 তারিখ। ইয়াউমুল আরাফার দিন, ওই দিন কয় তারিখ? 9 তারিখ। তাহলে আপনি 8 তারিখও রোজা রাখবেন, 9 তারিখও রোজা রাখবেন, আবার 10 তারিখ রোজা রাখতে যাইয়েন না, মানে কোরবানির দিন রোজা রাখতে যাইয়েন না। যে ফজিলতের ঠেলায় কেন না কোরবানির দিন আবার রোজা রেখে লাইলেন না বুঝিয়া। অনেকে আছে বুঝে বুঝে, জনমের বোঝা বুঝে, ঠিক কিনা জোরে বলেন, অতিরিক্ত বুঝে, যে হুজুর যখন কইছে 10 তারিখও রেখে লাই। মানে এরকম বোকা তো এখন নাই, তবে কিছু কিছু গ্রামগঞ্জে কিছু মুসলিম এরকম আছে যে রোজা তো ভালো জিনিস, কোরবানির দিনও রাখি, ঈদের দিনও রাখি, ভালো জিনিস, মানে যত বুঝান কাজ হবে না, যে যেটা নিজে বোঝে এটাই বুঝে, ঠিক কিনা জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, এই যে আরাফার দিনে তাহলে আমরা রোজা রাখবো কয়টা? যাদের মনসে একটা রাখেন, একটার কথা যেহেতু বলা হয়েছে, তা আমরা যাতে 9 জিলহজ ইয়াউমুল আরাফার দিন যাতে মিস না হয়, এই জন্য আমরা রোজা রাখতে চাই কয়টা? 2টা। কারণ যাতে কোনোভাবে এই ইয়াউমুল আরাফা যেন আমাদের ভিতর থেকে যেন গলে না যায়, যেন আমরা রোজাটা রাখতে পারি। কারণ এই রোজা রাখার ফজিলত যেহেতু অনেক ফজিলত, এই ফজিলত, এই সওয়াব ছেড়ে দেওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ব। কি পড়ব জোরে বলেন? ইস্তেগফার। আরাফার দিনে মানে 9 জিলহজ আমরা কি পড়ব? ইস্তেগফার পড়ব। আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় যদি কেউ না পারেন তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বেন। রাজি আছেন সবাই? 3 নাম্বার, বেশি বেশি করে আমরা দোয়া করব। কি করব জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম দোয়া কি? আরাফার দিনের দোয়া। আপনি বিশেষভাবে এই দোয়াটি পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি এই দোয়াটি আরাফার দিনে বেশি বেশি করে আপনারা পড়বেন। 4 নাম্বার, তাকবীর তাহলিল বেশি বেশি করে আপনারা পড়বেন। যেমন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা আমরা বেশি বেশি করে পড়ব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। কোরআন তেলাওয়াত করব আরাফার দিনে। কি করব জোরে বলেন? কোরআন তেলাওয়াত করব। 6 নাম্বার, নফল নামাজ আমরা বেশি বেশি করে পড়ব। তাহাজ্জুদের সালাত, সালাতুত তাওবা, নফল সালাত আমরা বেশি বেশি পড়ব। 7 নাম্বার, দান সাদকা আমরা করব। এতিম মিসকিনদেরকে আমরা যাই, যেহেতু কোরবানি আসতেছে, আমরা জামা কাপড় কিনে দিব, না হলে আমরা যাতে ওরা একটু আনন্দ করতে পারে কিছু অর্থ দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দান কবুল করে নিবে। কি করে নিবে জোরে বলেন? কবুল করে নিবে। 8 নাম্বার হচ্ছে আত্মসমালোচনা, নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমরা তো মানুষের ভুল নিয়ে খোঁচাখুচি করি, ঠিক না?
নিজের মধ্যে যে কত ভুল আছে, কত গুনাহ আছে, এ নিয়ে একবারও চিন্তা করে না যে আমি নিজেই জাহান্নামে যাচ্ছি, আর একজনকে নিয়ে আমি গুতাই। এটা আছে না নাই? অন্যের বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না, নিজের বিষয় নিজে ভাবেন, নিজের আত্মসমালোচনা নিজে করেন যে আল্লাহ আমি তো অনেক গুনাহে ডুবে আছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গোলাম, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে কি করব? দান সদকা করব। দান সদকা যদি করেন, নবীজি বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। যারা দান সদকা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের একটি ঘটনা যদি বলি আপনারা বুঝতে পারবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি এমন মুআজিজা দিয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির কথা পর্যন্ত বুঝতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনেরা পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো, বুঝতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা হুকুম করত জিনেরা তাই করত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পশু পাখির কথা পর্যন্ত বুঝতো, একদিন একটা পাখি আইসা বলে, ও সুলাইমান নবী, আপনার কাছে একটা বিচার আমি নিয়ে আসছি। সেই বিচারটা হলো, আমি যখন ডিম পারি আমার ডিমগুলো নিচে যেই বাড়ি আছে ওই বাড়িওয়ালা গাছে উঠে আমার ডিমগুলো বারবার নামিয়ে নিয়ে খেয়ে ফেলে। ও সুলাইমান নবী, আপনি এই বিচারটা একটু করে দেন, এটার সমাধান আমি চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাড়িওয়ালাকে ডেকে আনলেন আর বললেন, তুমি এই গাছ থেকে সব সময় পাখির ডিম পেড়ে কেন খেয়ে ফেলো? পাখি তো আমার কাছে বিচার দিয়েছে, তার বংশ বিস্তার করতে পারছে না, তুমি আর এই ডিম খাবা না। ওই বাড়িওয়ালা ডাক দিয়া বলে, নবী আমার, আমি আর এই ডিম পেড়ে খাবো না, ডিম আর আমি নামায়া খাবো না, আমি আর গাছে উঠবো না, আমি পাখির বাসার ধারে কাছেও যাব না। এরকম বলে চলে আসছে, কিন্তু যখনই পাখিতে ডিম পারে আর লোভ সামলাইতে পারে না, আবার গাছে উঠে আবার নামায় না খায়। পাখি আবার এসে বিচার দেয়, ও সুলাইমান নবী, আপনার কথাও মানে নাই, আপনার কথাকে ইগনোর করেছে, আপনাকে শাস্তি দেন। এত বড় সাহস, এমন লোক এত বড় সাহস, আপনার কথা অমান্য করে আবার আমার ডিম খেয়ে ফেলছে। কি করে ফেলছে? খেয়ে ফেলছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার দুইটা জিন নিয়োগ দিয়ে দিয়েছে। কয়টা জিন? দুইটা জিন নিয়োগ দিয়ে দিয়েছে। ওই জিনেরা গাছের মধ্যে বসে আছে, যেন ওই বাড়িওয়ালা যেন উঠতে না পারে। উঠলি ধাক্কা দিয়ে ফেলে দিবে। উঠলে কি করবে? ধাক্কা দিয়ে ফেলে দিবে। কিন্তু তারপর যখন ওই পাখি ডিম পারলো, ওই বাড়িওয়ালা আবার গাছে উঠেছে, গাছে উঠে ডিম নেমে আবার খেয়ে ফেলেছে। এবার পাখি আবার গিয়ে বলে, ও সুলাইমান নবী, আপনি জিন নিয়োগ দিয়ে দিলেন, এই জিনেও তো থামাইতে পারলো না, ও তো আবার উঠে আমার ডিমগুলো নিয়ে গিয়েছে, ভেজে খেয়ে ফেলেছে। এবার ওই জিন দুইজনকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন আর বললেন, তোমরা কি করেছো? তোমাদেরকে গাছে নিয়োগ দিয়ে দিলাম, এই পাখির বাসার পাশে তোমাদেরকে বসে থাকতে বললাম, তোমরা কি করেছো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন ডাক দিয়া বলে, হুজুর, আপনি যা বলেছেন আমরা তাই করেছি। ওই গাছ থেকে আমরা কোথাও যাই নাই, পাখির বাসার পাশেই আমরা বসেছিলাম। কিন্তু আমরা দেখলাম এই লোকটা গাছে যখন উঠছে, আমরা যখন ধাক্কা দিয়ে লোকটাকে ফেলে দিব, এমন সময় উল্টা তার সাথে দুইটা আরো আমাদের চেয়ে বড় বড় দুইজন কারা যেন এসে উল্টা আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। উল্টা আমাদের কি ফেলে দিছে? আমরা কি ওরে ধরবো? ও তো উল্টা আমারে ধরে। উল্টা কি করে? আমাদেরকে ধরে। আমরা কি ধরবো? আমরা ধরতে যাব, ঠেলা দিয়ে ফেলে দিব, এমন সময় উল্টা আমাদেরকে ঠেলা দিয়ে ফেলে দিছে। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দেহ হয়েছে, কি ব্যাপার? আমি জিন নিয়োগ দিলাম, উল্টা আমার জিন গো ধাক্কা দিয়ে হালায় দেয়, এত পাওয়ার, এটা কার?
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাস পর্যন্ত বুঝতো, মানে বাতাসকেও যদি বলতো যে বাতাস এটা উড়ায় নিয়ে যায়, এত পাওয়ার আল্লাহ দান করছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার সময় সব দৃশ্যগুলো বাতাসের সঙ্গে রেকর্ড হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, সব দৃশ্য আমাকে দেখাও, কি কি হয়েছে। এবার সব দেখাচ্ছে যে ওই লোক যখন ঘর থেকে বের হবে ডিমগুলো নামানোর জন্য, একজন ভিক্ষুক এসে দরজায় নক করেছে আর বলেছে যে ভাই আমি 2-3 দিন কিছু খাই নাই, আমাকে কিছু খাবার দাও। তা ওই লোক ঘরের মধ্যে 2টা রুটি ছিল, একটা রুটি দান করে দিয়েছে, ভিক্ষুককে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে তার জন্য 2 জন ফেরেশতা নিয়োগ দিয়ে দিয়েছে। অতএব ওই যে আমি হাদিসখানা বললাম, as-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা সাদকা করে আল্লাহ তাদেরকে হেফাজত করে বালা মুসিবত থেকে। ওই ব্যক্তির পিছনে 2 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়ে দিয়েছে। যখনই এই জিন 2 জন যখন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, উল্টা ফেরেশতারা এই জিনদেরকে ধাক্কা দিয়ে হালাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি বুঝলাম? যদি আপনি সদকা করেন, সামনে যদি কোরবানি, এই জন্য আমি এই ঘটনাটা বললাম, যদি সদকা করেন, গরিবদেরকে যদি দান সদকা করেন, আল্লাহ তাআলা আপনাকে বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পাশের জনের মাথা ফেটে গেছে, কিন্তু তার পাশে একজন বসে আছে, তার কিচ্ছু হয় না। হেফাজত করছে কে? দুজনেরই তো মাথা ফাটার কথা, না হলে পাশের জনের হাত ভেঙে যাওয়ার কথা। ভাঙলো না কেন? আল্লাহ হেফাজত করেছে। আমার জীবনের একটা ঘটনা বলি। আমি কক্সবাজার মাহফিলে যাচ্ছি। কক্সবাজার যে নতুন ব্রিজ আছে, কর্ণফুলী ব্রিজটা, কক্সবাজার যাইতে মানে চট্টগ্রাম থেকে যে ব্রিজটা পার হতে হয়, ব্রিজ পার হওয়ার পর রোড কিন্তু একদম চিকুন। যারা কক্সবাজারে গিয়েছেন তারা জানেন কীরকম, খুবই রিক্সি রাস্তা, রোড অনেক রিক্স। তখন হঠাৎ দেখলাম আমি মার্শা, একটা গাড়ির নাম আছে ওই রোডে, মার্শা গাড়িতে উঠছে, সামনে থেকে হানি বাইসে এমন করে মেরে দিছে, মানে গাড়ি চলন্ত অবস্থা মেরে দিছে, মানে ওখানে 2-4 জন স্পট ডেড, কিন্তু আমার পাশের জনের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আমি ঘুমের মধ্যে, ওই ঘুমের তুটটা দিয়ে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি কি ব্যাপার, কি হয়েছে? হুজুর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো টেরই পাইলাম না। আল্লাহু আকবার বলেন। এটা আমার নিজের জীবনের একটি কারগুজারি বললাম, এটা বাস্তব। আপনার গাড়ি তোলার সময় দোয়া পড়বেন, দোয়া যদি না পারেন আপনি বিসমিল্লাহ বলে গাড়িতে ডান পা দিয়ে উঠবেন, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে। আর রাস্তাঘাটে যখন বের হবেন 10 টাকা 5 টাকা গরিবদেরকে দান করবেন, এই 5 টাকা 10 টাকা দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।